গতকাল অর্থাৎ 20শে মে আসানসোলের বগুড়া অঞ্চলে হয়ে গেল মা রক্ষাকালীর পুজো। কে এই রক্ষাকালী মা, কে এই বড় মা? এই বড় মায়ের পুজো নিয়ে কিন্তু অনেক কিংবদন্তি আছে, অনেক রহস্য আছে। সেসব রহস্যের উন্মোচনই আজকে তোমাদের সাথে করব। নমস্কার আসানসোলবাসী, আমি আজকে চলে এসেছি আসানসোলের বগুড়া অঞ্চলে। এখানে আজকে হচ্ছে মা রক্ষাকালীর পুজো। রক্ষাকালী মা নিমচা থেকে বগুড়াতে আজকে পদার্পণ করেছেন। এই বগুড়ার রক্ষাকালী মা কীভাবেই বা নিমচায় গেলেন এবং নিমচার সাথে তার কী যে সম্পর্ক, সমস্ত রহস্যর উন্মোচন আজকে তোমাদের সাথে করব। এখন তোমরা দেখতে পাচ্ছ বগুড়ার বিভিন্ন ধর্মীয় মানুষেরা কত ধর্মাচার বা রীতি আচারের মাধ্যমে মাকে নিমচা থেকে বগুড়াতে নিয়ে আসছেন, আগমন করছেন। সেই দৃশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখন। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে কিভাবে বগুড়া গ্রামে রক্ষাকালী পুজো হয় এবং মাকে কিভাবে নিমচা থেকে মাথায় করে, মাথায় হোলাতে আগুন নিয়ে এবং দণ্ডি কাটার মাধ্যমে, লোটেন দেওয়ার মাধ্যমে কিভাবে মাকে এই বগুড়া রক্ষাকালী মন্দিরে প্রতিস্থাপন করছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাকে নিমচা থেকে আনার সময় পুরো রাস্তাটা কিন্তু গঙ্গার জলে শুদ্ধ করা হচ্ছিল। এখানে কথিত আছে যে মায়ের পুজো করলে, মা রক্ষাকালীর পুজো করলে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। এরকমই এক মনস্কামনা পূর্ণ হয়েছে এরকম ব্যক্তি, তিনি গতকালকে গোটা রাস্তাটা কিন্তু গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে দিয়েছিলেন। দেখো কত নিষ্ঠা ভরে, ভক্তি ভরে কিন্তু দণ্ডি কেটে, অত দূরের রাস্তা দণ্ডি কেটে লোটনের মাধ্যমে কিন্তু মাকে আগমন করা হচ্ছে। এই দৃশ্য কিন্তু সত্যি বিরল। যদিও পুজোটা অনেক বড়, এত ছোট ভিডিওর মাধ্যমে পুরোটা কভার করতে পারবো না, তাই এই ভিডিওটা এইটুকুই থাক। এর পরের ভিডিওতে